চট্টগ্রামবাসী ওসি নিজামের উপর অবশ্য ক্ষেপ আছে। যারা রাজনীতি করে না সকল মানুষ কিন্তু ও একজন আওয়ামী লীগের দোষর। ও আজকে বিকাল 3টার আগে গ্রেপ্তার হয়েছে পাঁচলাইশ থানা পুলিশ, তাকে গ্রেপ্তার করেন। আমরা জানতে পেরেছি পাঁচলাইশ থানায় কোনো মামলা নাই। আমি বিশেষ করে আমার ছাত্র দলের যারা ভাইরা আছে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, আমি বিশেষ করে ওদেরকে বলবো পাঁচলাইশ থানায় সম্পৃক্ততা নাই, কোতোয়ালি থানায় মামলা আছে পাওয়া গেছে, এরপর সদরঘাট থানার মধ্যে মামলা পাওয়া গেছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের ব্যাপারে আমাদের কোনো নাই, কিন্তু এই ব্যক্তি পরিমাণ ওসি নিজাম ছিল একটা আওয়ামী লীগের দোষর। 2000 আমাকে যখন 18 সালে অ্যারেস্ট করা হয়, উনি শুধু আমাকে এই নির্বাচনে আগে অ্যারেস্ট করেছিলেন। অ্যারেস্ট করার পরে আমার আম্মা স্ট্রোক করে মারা গিয়েছেন। আমি একটাই ওসির কারণে, আমি একটা নিরীহ মানুষ হয়ে আমি ওনার এই মামলা খেয়ে আমার আম্মাকে আজকে হারিয়ে ফেলেছি। 2018 সালে কর্মীয় মাদ্রাসার মধ্যে যখন কারচুপি হচ্ছিলেন তখন আমরা প্রতিবাদ করেছিলাম। এখন ওসি নিজাম আমরা প্রতিবাদ করেছিলাম বিদায় ওসি নিজাম আমাদেরকে থানায় নিয়ে গিয়ে আমাকে অনেক অত্যাচার করেছিলেন। এই দেখুন সে মায়ের চিহ্ন, আমাদের মুখে সে মায়ের চিহ্ন আজও আছে। হাত পা চোখ বেঁধে সে আমাকে সাজা যে মাইক্রো বাসটা আছে এই বাসে করে সে আমাকে তুলে নিয়ে গেছিল। নেওয়ার পরে সে আমাকে ওখানে তুলে নেওয়ার সময় বেতরভাবে রাস্তার মধ্যে কি নির্যাতন করে, যখন আমি যেতে চাই নাই তখন আমাকে ওখানে নির্যাতন করেছে, মারধর করেছে, তারপর থানায় গিয়ে নির্যাতন করেছে। এরপর আমার বিরুদ্ধে এ পর্যন্ত একাধিক মামলা দিয়েছে। সে শুধু আমাকে না, চট্টগ্রাম কলেজের এবং মহসিন কলেজের এবং শ্রীরামবাতির একাধিক ছাত্রদের জীবন সে ধ্বংস করে দিয়েছে। আমরা এটা সবসময় এটা বলি যে জুলুমবাজ, নির্যাতিত, নিপীড়িত যে মানুষের কণ্ঠ, সেটি হলো যে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে যারা লুকায়িতভাবে আওয়ামী লীগের যে ফেসিস্ট আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, এটি তাদের দাবি। এবং এখনো পর্যন্ত তারা লুকায়িত আছে, এটা তো গ্রেপ্তার হচ্ছেই, গ্রেপ্তার হয়ে তাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া এবং লুকায়িত যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা। যেহেতু উনি একজন ওসি ছিলেন, এখন পরবর্তীতে আইনের মাধ্যমে যা হবে। তবে উনি যেহেতু কোতোয়ালি থানার ওসি ছিলেন এবং সদরঘাট থানার ওসি ছিলেন, বাকলিয়া থানার ওসি ছিলেন, ওনার সব ঘটনা, ওনার সব অপকর্মগুলো ওই এরিয়ায়, সুতরাং ওই এরিয়ায় মামলাগুলো দেওয়া যায়। তাই সেগুলি উনি ওসি মহোদয় উনি বারবার বলতেছিলেন। আরেকটা বিষয়, ওনার নামে যতটুকু জানতে পেরেছি, আগে একটা মামলা ছিল সিএর মামলা, তদন্তাধীন মামলাতে আসলে গ্রেপ্তার তো দেখা যায় না। নতুন করে মামলার যদি কেউ বাদী হয় ওনার নামে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মামলার প্রেক্ষাপটে ওনাকে অ্যারেস্ট করতে পারে। সেটা উনি বলছেন যেহেতু পাঁচলাইশ থানায় উনি দায়িত্বে ছিলেন না, ওসি মহোদয় বললেন যে যেহেতু ওসি নিজাম পাঁচলাইশ থানার দায়িত্বে ছিলেন না, উনি ছিলেন সদরঘাট, বাকলিয়া এবং কোতোয়ালি, সেই ক্ষেত্রে ওনাকে ওই থানাগুলোতে মামলা ইনক্লুড করলে ভালো হয়।